হ্যালো ফ্রেন্ডস, আদিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হলো মসুর চিংড়ির দম। মসুর ডাল আমরা সবাই গতানুগতিকভাবে খেয়ে অভ্যস্ত, সেই কথা মাথায় রেখেই এই মসুর ডালটাকে আরও কীভাবে টেস্টি মুখরোচক বানানো যায়, আর সেই জন্যই আমরা আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এইটা বানানোর জন্য আমরা ঠিক কী কী জিনিস ইউজ করছি। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আমরা নিয়েছি এখানে 1 কাপ মতো মসুর ডাল। সেই মসুর ডালটাকে আমরা আগে থেকে অলরেডি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমরা নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ। আমরা চিংড়ি মাছটা খুব ছোট সাইজের, দেখতেই পাচ্ছেন। তারপরে নিয়েছি একটা পেঁয়াজ কুচো করে কাটা, আর নিয়েছি একটা টমেটো কুচো করে কাটা, কাঁচা লঙ্কা, আদাটাকেও খুব কুচো করে কেটেছি যাতে ফ্লেভারটা ভালো আসে, রসুনটাও কুচো করে কাটা, সামান্য একটু চিনি, নুন, অবশ্যই চিনি আর নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, তেজপাতা আর গোটা জিরে। এবার আমরা কড়াইতে তেল গরম হতে দিচ্ছি। চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমরা এটাকে নুন হলুদ মাখিয়েছি। তেলটা এতক্ষণ গরম হবে, আর তেলটা আমরা এখানে বেশি করেই নিয়েছি যাতে পুরো রান্নাটা এই তেলেই আমরা করবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো ডালটার মধ্যে খুব ভালো করে আসে। এই ডালটা এমনিতেই লুচি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এবার তেল গরম হয়ে গেছে, আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতেই আমরা চিংড়ি মাছগুলোকে ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে না স্টিফ হয়ে যাবে, তাই খুব নরম নরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে আমরা তুলে রাখবো। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে। এবার আমরা এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমরা গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আর গোটা জিরে দিয়ে সামান্য নাড়ছি। এরপর আমরা অ্যাড করলাম রসুন কুচিটা। রসুন কুচিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সবাই জানেন যে একটা দারুণ ফ্লেভার আসে। এরপর আমরা অ্যাড করছি কুচো করে কেটে রাখা আদাটা। আদা আর রসুনটা সামান্য ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আসলে মসুর ডাল এমনিতেই হাই প্রোটিন, খেতে সবারই খুব ভালো লাগে। আমার তো ডাল সেদ্ধ আর ভাত হলেই খাওয়া হয়ে যাবে। এবার অ্যাড করলাম কুচো করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এবার দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে। এবার আমরা এর সঙ্গে অ্যাড করছি আগে থেকে কেটে রাখা টমেটো। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে আমরা নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন যে টমেটোটা গলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে, সেই জন্য আমরা টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তাই জন্য দিলাম সামান্য একটু নুন, একটু কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। নুন আর কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ইউজ করবেন। এবার দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, চিনি আর জিরে ধনে গুঁড়ো। চিনি আর নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা কষার জন্য এবার আমরা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তাড়াতাড়ি কষে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা এবার কষে গেছে। এবার আমরা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডালটা। মসুর ডালটাকে এবার আমরা মশলার সাথে খুব ভালো করে মিক্সড করব, যাতে মিক্সড করলে ফ্রাই হয়ে যাবে, সেই জন্যই আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আগে। এবার দেখুন রংটা খুব ভালো এসে গেছে। এবার আমরা অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, এই সময় আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তাই একটুখানি চিনি দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায়। দেখতেই পাচ্ছেন ডাল আমাদের ফুটছে। ডালটা কতটা ঘন হবে সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমরা এটাকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমাদের মসুর চিংড়ির দম একদম রেডি হয়ে গেছে। আমাদের এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আরও নতুন কিছু রান্নার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।